নবীর উম্মতেরা 96% মুসলমান এই দেশে আমরা নবীর উম্মত বলে দাবি করছি, অথচ 16 বছরের শিক্ষা ব্যবস্থা কোথায় নামিয়েছে? রবের নামে যে পড়াশোনা করেছিল সেগুলো আর চেষ্টা চালাচ্ছিল। আল্লাহ দয়া করে যদি আমাদেরকে স্বাধীনতা না দিত, আমার মনে হয় যা অবস্থা শুরু হয়েছিল। কয়েকদিন আগে দেখলাম সুনামগঞ্জে ইসলাম শিক্ষা পড়াচ্ছে একটা হিন্দু স্যার। আপনি চিন্তা করতে পারেন কোথায় শিক্ষা নিয়েছে? মুসলমানদের 96% এই দেশে বসবাস, মুসলমানদের ছেলে মেয়েরা সব সামনে, আর ইসলাম শিক্ষা পড়াচ্ছে একটা হিন্দু টিচার। মুসলমান পাচ্ছেন আপনি? সে আমাদের ধর্ম সম্পর্কে কি জানবে বলেন? আমার আল্লাহরে বিশ্বাস করে না সে, আমার রাসূলকে সে মানে না, সে কি পড়াবে? কোথায় নেমেছিল? আমি আর নিচে নাম দাম না, কারণ আপনার নিচের খবর সব আপনারা জানেন। বাস্তবে এখন থেকে আজকে সিদ্ধান্ত পাঠিয়ে দেন ধর্ম উপদেষ্টা ডক্টর আসামা খালিদ সাহেব দায়িত্ব নেওয়ার পর থেকে বারবার বলছে, আমরা শিক্ষা ব্যবস্থায় আগে নবী রয়েছিল, নিসামীতে আবু বকরের জীবনী আবার নিয়ে আসতে চাই। কারণ এগুলোর ভেতরে যে শিক্ষা আছে, মানুষের ভেতরে এগুলো থাকলে মানুষ মানুষ হবে। বলেন বাবার জীবনী পড়ে আমি করবো কি? কারণ বাবার জীবনী আমার কাছে পরিষ্কার না, সে ছোটবেলায় কি করেছিল আমি জানি না। এমনকি তার মা বাবা ঠিক আছে কিনা তাও আমরা জানি না। এটা মনে হয় বেশি বলেছেন। না না, বেশি বলেন। আমি কিছুক্ষণ আগে পড়ে আসলাম, আমার ফাঁসি চাই, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান কাকি পড়ে থাকে। লোকটা নিজে নিজে ফাঁসি চাচ্ছে। এমনি আমি জানি কিছু মানুষের একেবারে জড়িয়ে যাচ্ছে, একটা মানুষ কি করে বলতে পারে যে আমার ফাঁসি চাই? কি দেখেছে তাহলে বলে? ওরা দেখলাম বইয়ের ভেতরে একেবারে মনে হচ্ছে দেখে দেখে পড়ছি। যদি রাগ হয় একটু বইটা পড়ে নিয়ে, রাগ এমনি মাটি হয়ে যাবে। পৃথিবীর কোন মানুষের জীবনী দিয়ে আপনার জীবন পাল্টাবে না যতক্ষণ পর্যন্ত আপনার সামনে মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনী না আসবে। কারণ এটা মহত্তম আদর্শ। হ্যাঁ, কাদের জন্য এটা? সবার জন্য না। এবার আসেন তো, নাটোরে এই প্রকার মানুষ আছে কিনা? আমি বলবো তো আগে। এর পরবর্তীতে আমরা 3টা কথা লাগিয়েছেন, যাদের ভেতরে 3টা গুণ পাওয়া যাবে তাদের জন্য বিশ্ব নবী হবেন আদর্শ। 1 নম্বরে লিমান কানা ইয়ারজুল্লাহ। দুনিয়ায় যে কাজ করতে গিয়ে যারা আল্লাহর সন্তুষ্টির দিকে খেয়াল করে যে এই কাজে আমার আল্লাহ রাজি আছে, তো এই কাজে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে না, তো এইটা খেয়াল করে যারা দুনিয়ার জীবন চালাবে, এই মানুষগুলোর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ হবেন আদর্শ। আপনি এদেশে এবার আপনার নিজের দিকে তাকান, আপনার সব কাজ আল্লাহর খুশির জন্য হচ্ছে। তো লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা রাজা'a ইয়ারজি'ু মানে ফিরে আসা। যে মানুষগুলো সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে দেখানোর জন্য করে, আল্লাহর দিকে ফিরে আসে, 2 নম্বরে কিয়ামতে জবাব দিতে হবে। এই টেন্ডেন্সি তাদের তৈরি হচ্ছে। গত পরশুদিন ছিলাম যশোরের বেনাপোল, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর একজন কেন্দ্রীয় নেতা মাওলানা আসিফুর রহমান। এলাকার মানুষকে আমি গোপনে গোপনে যতগুলো মানুষ ধরেছিলাম, লোকজন প্রত্যেক কি ওখানে সমস্যা সাপ নাকি সাপ? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই দেখা শেষ হয়েছে ওদেরকে? ওদের ওই কথা কাটাকাটি চলছে, ওইটা যদি দেখতে ভালো লাগে, মনে চায় যে মাহফিলের পরে 10 মিনিট সময় দেবো, দেখতে পারি। দুইজন দৌড়াচ্ছে আর ওখানে তাকিয়ে আছে আমার বাবা। আমার মনে হয় এখন যদি বলি মনে চাই তো আশা বেঁধে বসে কিসের হুজুর, আমরা পরে দেখবো, আগে কাজ করবো না। ওই যারা কথা কাটাকাটি করছে ওদেরকে একটু থামান ভাই, আমরা আলোচনাটা শেষ করে দেখে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে সামনে ইনশাআল্লাহ। মেয়েরা এসেছে? দুই নম্বরে আমার কথা বলছিলাম এই কারণে যে ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরাহ, কিয়ামতে জবাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে। বিশ্বাসটা যার ভেতরে আসবে বেশি, তার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ হবেন আদর্শ। উনি একটা চাকরি করেন কলেজে, যে কয়দিন ক্লাস নিতে পারে না, শুনলাম এই মানুষটা ওই কয়দিনের বেতন সরকারের খাতায় ফেরত দিয়েছে। জিজ্ঞাসা করলাম কেন এমন করে? ওনার ভেতরে এই ভয়, না জানি ওই টাকা যদি নিয়ে আমি খাবার খাই, দুনিয়ায় আমার রক্ত গোশত যেটা তৈরি হবে ওটা কিয়ামতে আল্লাহ জাহান্নামে জ্বালাবে। কিয়ামতের এই বিশ্বাস যদি মানুষের ভেতরে তৈরি হয়, সে কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারবে? বলুন। দরবেশ বাবার ভেতরে এই বিশ্বাসটা ছিল না, সেখানে এত বড় দাড়ি নিয়েও এত টাকা আত্মসাৎ করেছে। যাদের ভেতরে এটা তৈরি হবে তাদের জন্য নবী আদর্শ। যাদের ভেতরে এটা তৈরি হবে না যে জবাব দেওয়া লাগবে, তার দাড়ি বড় হতে পারে, জুব্বা বড় হতে পারে, পাগড়ি বড় হতে পারে, 24 ঘন্টা নামাজে থাকতে পারে, কিন্তু ওর আদর্শ রাসূলুল্লাহ এখন হয়নি। আর নবীজি যদি কারো আদর্শ না হয়, আপনার কি মনে হয় ওই জান্নাত পাওয়ার কথা? যাকারাল্লাহ কাসীরা, তাদের জীবনে সবচেয়ে বেশি আলোচনা হবে আল্লাহর। কার? আরো জোরে বলেন। সবচেয়ে বেশি আলোচনা হবে তাদের জীবনে আল্লাহর। আমরা এই বাস্তবতা দেখেছি এই 16 বছরে, আল্লাহর আলোচনা চাইতে বিভিন্ন মানুষের আলোচনা আমরা বেশি শুনি। মুসলিম যে কয়টা দেশে ঘুরলাম, বিশ্ব রোডের পাশে পাশে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। মানুষ গাড়ি চালাতে যে ওদিকে মুখ চায়, চোখ যায় একবার পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমাদের থাকে এমন বাবার সন্তান মেরে গেছে, দেখলেই মনে হয় আল্লাহর ওলি। আল্লাহর কথা মনে পড়ে, বলেন এগুলো ঠিক হলো। যাদের জীবনে আল্লাহর আলোচনা বেশি স্থান পায় না, এই যে কাসির র দিয়েছেন আল্লাহ, এই মানুষগুলোর জন্য বিশ্বনবী আদর্শ হবেন না। যাদের জীবনে সবচেয়ে বেশি বেশি আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর আলোচনা বেশি হয়, এদের জন্যই বিশ্বনবী হবেন দুনিয়ায় আদর্শ। নবীজি ওখান থেকে ফিরে আসলেন, খাদিজাকে ডাক দিয়ে বললেন সাম্মিলুনি সাম্মিলুনি ইয়া খাদিজা, ও খাদিজা আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হে পৃথিবীর মানুষ এবার খেয়াল করেন, ওই সময় হযরতে খাদিজাতুল কুবরার 15 বছর সংসার হয়ে গেছে। ডাক দিয়ে বলেন আবুল কাসেম, ভয় পাবেন না, কোন দুষ্ট জিন আপনাকে ভয় দেখাতে পারে না। আপনি আমার ভাই নওয়ারা ইবনে নওফলের কাছে চলেন, আপনি কখনো ভয় পাবেন না, কারণ আপনাকে আমি 5টা গ্যারান্টি দিতে পারি। এক নম্বরে আপনি কোনদিন আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন না, এর সম্পর্কগুলো সব ঠিক রাখেন। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, পৃথিবীতে যারা আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখবে তাদেরকে আল্লাহ পাক নিজে পাহারা দেবে, তারা ভয় পাবে না। যারা বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ ফাঁকি দেন, চাচার সম্পদ, ফুফুর সম্পদ জোর করে লিখে নেন,
তাদের মনের ভেতর একটা অজানা ভয়, না জানি কখন কে কোন কথা বলে ফেলে। এটা তো দুনিয়ার ভয়, আখিরাতের আর একটা ভয় আল্লাহ তৈরি করে দেবেন। একবার মাহফিল থেকে কোথা থেকে আসার সময় দেখি রাস্তায় গাড়ি আমার থামিয়ে দিল পুলিশে। গাড়ি থামানোর পর বলছে, হুজুর আমার মুখে ফুল দিয়ে দিন। কেন? ডিউটি করছিলাম, হঠাৎ তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠলো, আমি ভয় পেয়ে গেছি। তাল গাছের ভেতরে বাদুর ইঁদুর নড়ে ওঠে আর ভয় পায়। ভয় তো পাবে, কারণ তো মানুষকে ঠকিয়েছে। যারা মানুষকে ঠকাবে না, আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখবেন, এই মানুষগুলোর ভেতর থেকে আল্লাহ ভয় দূর করে দেয়। কথা বুঝতেছে? আজ এখানে হাজারো পুরুষ মানুষ আমরা নিজের স্ত্রীর কারণে আজ রক্তের সম্পর্ক ঠিক রাখতে পারি না। নিজের ভাইয়ের সাথে সম্পর্কটা ভালো রাখা যায় না, তার যে হক আমি আদায় করতে পারি না, আমার বোনের যে হক আমি দিতে পারি না, ওই বোন কারণে ওর মন খারাপ হয়, পেঁচার মতো মুখ করে বসে থাকে। এরকম বউ আছে কার? হাত তোলেন তো। একটা লোক নেই। আমার মনে হয় ওই জানলা দিয়ে কার বউ দেখছে, এই কারণে আমাদের কোনো ভয় নেই। মহিলারা দরজা বন্ধ করে দেন, আমাদের কারণে হাত করছে। আমি হাসির জন্য বলি না, এটা বাস্তব। নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী বেশি দিন দুনিয়ায় বেঁচে থাক, তার হায়াত বেড়ে যাক, তার সম্পদ বেড়ে যাক, তার সম্মান বেড়ে যাক, সে যেন আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখার জন্য স্বামীকে তাগিদ দেয়। এরকম বউ দেশে কম না? আমার মনে হয় চলবে 100 জনের 98 জন ফেল। কথা বলে না কেন? আসলের স্ত্রী সাক্ষী দিচ্ছে, হ্যাঁ নবী আপনি ভয় পাবেন না, আপনি জীবনে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন না। আজ নিজের স্ত্রী, সন্তান, মেয়ে, ছেলে এদেরকে সুখে রাখার জন্য ভাইয়ের জমি ফাঁকি দিলেন, বোনের জমি ফাঁকি দিয়ে মেরে দিলেন। অথচ এই মানুষগুলো যে পাপটা হয়ে গেল, এই পাপের বোঝা ওরা কে নেবে? সব আপনাকে বহন করা লাগবে। কামাই করছেন ওদের সুখের জন্য, কিন্তু পাপের ভাগ শুধু আপনার নিজের জন্য। এরকম পাগল দুনিয়ায় আমরা আছি। এই পাগলামি আমরা করব না। বউ যদি না থাকে, না থাক, আরেকটা বিয়ে করবো। তারপর আমার আখিরাতের নষ্ট হয়ে না যায়। যে বড় কারণে আমার ভাইয়ের সাথে, বোনের সাথে, চাচার সাথে, ফুফুর সাথে হক আদায় করা যায় না, ওই বউ আমার দুনিয়া আখিরাত ধ্বংস করার জন্য এসেছে। এবার আল্লাহ দিকে তাকিয়ে বলতে, এরকম বউ আছে কি? দেখো, হাত তোলেন, আমি একটু দেখে দোয়া করব। নবীজিকে যে 5টা সার্টিফিকেট দিয়েছিলেন, তার 1 নম্বরে এটা। আজ এখানে হাজারো স্বামী আমরা যারা বসে আছি, আমার তো মনে হয় আমাদের স্ত্রীরা এই সার্টিফিকেট আমাদেরকে দেবে না, কারণ আমরা নিজেরা এগুলো নষ্ট করছি। কয়েকটা কথা শোনার পরে বিশ্বনবীকে ডাক দিলেন, ওয়ারাকা ইবনে নাওফেল, হে আমার বোনের জামাই, হে আমার ভগ্নিপতি, আপনি যা যা বললেন যে এরকম একটা লোক এসেছিল, ওকে চাপ দিয়েছিল, পড়তে বলেছিল, আমি তাওরাত আর ইনজিল কিতাব পড়ে দেখছি এইরকম কথা নিয়ে হযরত মুসা, হযরত ঈসার কাছে এই ফেরেশতা এসেছিল। এসে জিবরাইল, কিন্তু সমস্যা আমি দেখতে পাচ্ছি আরেকটা, এই ফেরেশতা যার কাছে আসে, ওই জাতির লোকেরা ওই লোকটাকে এলাকায় থাকতে দেয় না, তাড়িয়ে দেয়। আমার তো মনে হচ্ছে যে ফেরেশতা আপনার সাথে দেখা করেছে, কথা বলেছে, ওহী নাযিল করেছে, কিছুদিনের ভেতরে আপনার এলাকার মানুষেরা আপনার শত্রু হয়ে দাঁড়াবে, আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সময় বলেছিলেন, কি বলেন ভাই আপনি? আমার জাতির লোকেরা আমাকে আল-আমিন বলে, আস-সাদিক বলে, আমার নামও ধরে ডাকে না, এত সম্মান দেয় আমারে, আর তারা আমারে তাড়িয়ে দেবে, আমার মারধর করবে, এটা আমি মানি না। ওয়ারাকা ইবনে নাওফল বলেছিল ওই সময়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি তো আমার তাওরাত ইনজিলের ভবিষ্যৎবাণী দেখতে পাচ্ছি, এ ফেরেশতা যাদের কাছে আসে তাদের পরিণতি এই হয়। কিন্তু আমার আফসোস, আমি যদি ওই সময় পর্যন্ত বেঁচে থাকতাম তাহলে আপনাকে আমি সাহায্য করতাম, আমার হায়াত তো পর্যন্ত আর নেই। কি বুঝলেন এখান থেকে? আমি শুধু ঘটনা বলবো কারণ সিরাত, যেহেতু এটা ছিল তাফসীর মাহফিল না সিরাত মাহফিল। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি রাসূল হলেন, নবীওয়ালা কাজ আরম্ভ করলেন, তখন তার জাতি তার শত্রু হয়েছিল। এমনকি ৮২ বার এই ২৩ বছরে তাকে হত্যা করার জন্য চেষ্টা চালিয়েছিল। আপনিও যদি নবীওয়ালা কাজ আরম্ভ করেন, হ্যাঁ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ করলে আপনার কোনো শত্রু থাকবে না, আপনাকে আরো ভালো বলবে। এই কথা বুঝেন? আপনাকে মারহাবা দেবে, স্বাগতম জানাবে, বেতন বাড়িয়ে দেবে। এই মানুষটা যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে রাসূলুল্লাহর কাজ আরম্ভ করবে, যখন নবীওয়ালা কাজ শুরু করবে, আসল নবীওয়ালা কাজ যেটা, অবশ্যই তাকে ৮২ বার না হোক ২ বার হলেও হত্যার চেষ্টা হবে। তাকান তামাম দুনিয়ার দিকে, যারাই নবীওয়ালা কাজ আরম্ভ করে তারাই বাতিলের টার্গেট হয়ে যায়। আপনি মনে করেন যে ব্যক্তিগত শত্রুতা তাদের সাথে? না, তাদেরও চরিত্র আপনার মতোই ভালো, আপনার চাইতেও ভালো। তাদের এত শত্রু কেন ঘরে থাকতে পারে না, ২৪ ঘন্টা আতঙ্কে থাকে? একটাই কারণ এই মানুষগুলো নবীওয়ালা কাজ আরম্ভ করেছে। এই জন্য রাসূলুল্লাহর মিলাদ আর সিরাত এক জিনিস না। আর যারা মিলাদ নিয়ে পাগল, আমি পাগল হতে নিষেধ করছি না, কিন্তু শুধু মিলাদ নিয়ে যদি আপনি আনন্দ করেন, মাস যদি আপনি জাহান্নামে যাবেন। এটা আমি বানালাম। নবীজির ৫০ আবু তালেব আর আবু লাহাব দুইজনেই কিন্তু নবীর মিলাদে জন্মে খুশি ছিল, এত আনন্দ করেছিল। আবু লাহাব, সুয়াইবিয়া নামক সেই মহিলা এসে বলেছে, আপনার এতিম, আপনার ভাইয়ের ছেলে, মরা ভাই আব্দুল্লাহর ছেলে এতিম, একটা ছেলে জন্ম নিয়েছে, খুব ফুটফুটে দেখতে। বলেছিল, এত বেশি খুশি হয়েছে আমি যে এই সংবাদটা দেওয়ার কারণে আমি মুক্ত করে দিলাম। যা নিজের কেনা দাসী বাঁধি মুক্ত করে দিয়েছে। আপনি তো এত বড় কাজ করতে পারেন না, আপনি শুধু মিলাদে জিলাপি আর খেজুরি খেয়ে আনন্দে আছেন। আর এই লোকটা বিশ্বাস করতো না আল্লাহ একজন আছে, রাসূল উনি বিশ্বাস করতো না, কিন্তু এই কাজটা করেছিল নবীর সামনে খুশি হয়ে। নিজের বাড়ির কেনা বাড়ি পর্যন্ত আযাব করে দিয়েছিল, কিন্তু আল্লাহ এই কাজটা নষ্ট করেননি। মিলাদের এই কাজটা আল্লাহ নষ্ট করেননি। কিয়ামত পর্যন্ত এই আবু লাহাব এই দুইটা আঙ্গুল মুখের ভেতরে দিয়ে শুধু চষবে, একটা আনন্দ পাবে, সুখ পাবে, শান্তি পাবে। আবু তালেবের কথা জানি, সেও কিন্তু নবীর মিলাদে জন্মে খুশি হয়েছিল। বিশ্ব নবী যখন তাকে বলেছিলেন, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাহুল বুখারী। হে চাচা, আপনি শুধু আস্তে করে আমাকে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, শুধু আল্লাহ একত্ববাদের ঘোষণাটা দিন, আপনাকে আমি ঝগড়া করে কিয়ামতে জান্নাতে পৌঁছিয়ে দেব। লোকটা পড়ে নাই, ও নবীর মিলাদে খুশি, কিন্তু সিরাত পেয়ে, তার আদর্শ পেয়ে, তার রাসূলুল্লাহ থেকে গ্যারান্টি তিনি যে নবী রাসূল, এটা পেয়েও খুশি না। ও বলেছিল, ভাতিজা তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার এই নবুয়ত আমি মানতে পারলাম না, কারণ মানলে মানুষ আমাকে কাপুরুষ বলবে, ভীরু বলবে, তুমি আমারে মাফ করে দিও। কি বুঝলেন আপনি এখান থেকে? এই লোকটা দুইজন চাচা, ৫০ দুইজন, এরা রাসূলকে ভালোবেসেছিল তার মিলাদে, কিসে? জন্মে, কিন্তু তার আদর্শ মানতে পারে না, এজন্য দুইজনই জাহান্নামে। এই লোকটার পায়ের নিচে শুধু জাহান্নামের দুইটা ফিতা আল্লাহ লাগিয়ে দেবে, চটি পরিয়ে দেবে, দুইটা মাথার মগজ পর্যন্ত ফুটবে। সিরাতের কিতাবে পেয়েছি তার পায়ে কেন আল্লাহ দেবে, মুখে, কানে, এই সমস্ত মাথায়, পিঠে, হাতে আগুন লাগবে না কেন? খালি এক জায়গায় আগুন লাগাবে।
জবাব হচ্ছে লোকটা সে ছোটবেলা থেকে শুরু করে নবীকে কোলে নিয়ে, কাকে নিয়ে, পিঠে নিয়ে, মুখে নিয়ে, সোমা দিয়ে, বুকের উপরে নিয়ে সারা জীবন নবীকে ভালোবেসেছে, আদর করেছে, কিন্তু কোনোদিন পায়ের কাছে রাখে নাই। এটা পায়ের কাছে রাখে নাই, পায়ের সাথে নবীর শরীর লাগে নাই, বাকি ওরা শরীর নবীর শরীরের সাথে, জান্নাতি শরীরের সাথে স্পর্শ হয়েছিল। এই জন্য পুরা শরীরে আল্লাহ জাহান্নামের আগুন লাগাবে না, একটা জায়গায় লাগিয়ে দেবে। তারা নবীর মিলাদে খুশি, কিন্তু চরিত্রে খুশি। বলেন বলেন, এই জন্য দুইজনে জাহান্নামী। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো দুইজন চাচার নাম সিরাতে আছে। একজন হযরতে আব্বাস আর একজন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আগের দুইজনের নাম পড়লে কেউ রাদিয়াল্লাহু পড়ে, আর পরের দুইজনের নাম শুনলেই মানুষ পড়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে। এই দুইজন চাচার দিকে তাকান, তারা শুধু নবীর জন্মে খুশি ছিল না, জন্মের সময় তো খুশি ছিল, কিন্তু নবীর আদর্শ পেয়ে তারা খুশি। এত বেশি আনন্দ খুশি হয়েছে নবীর জন্মে, নবীর মিলাদে, নবীর আদর্শ পেয়ে নিজের জীবন দিয়ে নবীর আদর্শ পেয়ে রেখেছে। হযরতে হামজা ৭০ টুকরা হয়েছিল, কিন্তু নবীর আদর্শ ছাড়ে নাই। কথা বলেন না কেন? হযরতে আব্বাস যে বোতাম ছিল তার শরীরের ভেতরে, যে জামার বোতাম, এগুলো সব স্বর্ণের। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেছিলেন, চাচা আপনাকে, আপনি আমার চাচা বলে ছেড়ে দিতে পারবো না। কেন? আপনি আসার সময় জিহাদের এই ময়দানে, বদরে আসার আগে আমার চাচির কাছে আপনি কিছু স্বর্ণের জিনিসপত্র রেখে এসেছিলেন। যদি মুক্তি পেতে চান, ওইগুলো দিয়ে মুক্তিপণ হিসাবে তারপরে মুক্তি পাবেন। হযরতে আব্বাস ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, আমি আসার সময় ঘরের ভেতরে তোমার চাচির কাছে স্বর্ণের জিনিসগুলো রেখেছি। তোমার চাচি আর আমি ছাড়া কেউ জানি না, জানলে কি করি? বিশ্বনবী বলেন, চাচা শুধু ওইটা না, আপনি যা করেন জিবরাইল আমাদের সব আগে থেকে জানিয়ে দিয়েছে। হযরতে আব্বাস বলে, ভাতিজা এত গোপনের কথা যদি তোমার আল্লাহ তোমাকে জিবরাইলকে জানিয়ে দেয়, আমি আর গোপনে থাকবো না, তুমি আমাকে এই মুহূর্তে ইসলামে প্রবেশ করাও। হযরতে আব্বাস নবীর আদর্শ মেনে নিয়ে বলেছিলেন, মান যাকাতা আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা আবি ইসলামি দীনা আবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। সূরা মুসলিম। হযরতে আব্বাস বলেছিলেন, কেউ যদি ঈমানের স্বাদ পেতে চাও, আল্লাহকে রব, ইসলামকে জীবন ব্যবস্থা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কেউ যদি নবী এবং রাসূল এই পৃথিবীতে মেনে নিতে পারো, সেই ঈমানের স্বাদ পাবা। সে শুধু নবীর জন্মে খুশি ছিল না, নবীর আদর্শেও খুশি ছিল। আমি যে চারজন চাচার নাম বললাম, দুইজন চাচা জান্নাতি, দুইজন চাচা জাহান্নামী। পার্থক্য এতটুকুই, দুইজন আদর্শ পেয়ে খুশি, সিরাত পেয়ে, নবীর সিরাত আদর্শ পেয়ে খুশি, আর দুইজন শুধু জন্ম নিয়ে খুশি। আমরা কি শুধু মিলাদ পড়ব না, নবীর আদর্শ মানতে চাই? এবার আসেন তো, বিশ্ব নবীকে আল্লাহ এই পৃথিবীতে যে উদ্দেশ্য নিয়ে পাঠালেন, কোরআনে কারীমের সূরা ফাতিহা, এটা 28 নম্বর আয়াত। এটা রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। যেহেতু রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন এই পৃথিবীতে একটা উদ্দেশ্য নিয়ে, আমরা যদি আজ নবীর আদর্শ মানতে চাই, এরকম প্রায় 65টা বিষয় আমি সাজিয়েছি কোরআন আর হাদিস থেকে, একটা মাত্র বলছি। আমি যদি 65 দিন দাওয়াত দেন একাধারে, এই 65টা বিষয় বলে শেষ হবে। আজকে একটা চলছে। তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে, তিনি হক দিয়ে সত্যের বিধান সহ নিয়ে পাঠালেন। একটাই উদ্দেশ্য তার, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। দুনিয়ায় যত ধর্ম আছে, নিয়ম নীতি বানানো আছে, সব মাইনাস করে সবার উপরে আল্লাহর দ্বীনকে তিনি বিজয় করবেন। এইটাই রাসূলের কাজ। এটা কার কাজ? এইটাই রাসূলের কাজ ছিল। যত নিয়ম নীতি ধর্ম বানানো আছে দুনিয়ায়, 4,500 উপর এখন ধর্ম আছে, সব কিছুকে পেছনে ফেলে
ইসলামকে তিনি বিজয় করবেন। আলা দীনি কুল্লিহি, যতদিন আছে আপনি মানুষ মেনে চলে, যতদিন সব দিনকে পেছনে ফেলে দেওয়া লাগবে, ইসলামকে বিজয় করা লাগবে। এইটাই রাসূলের কাজ। আর রাসূলকে যারা মেনে নেয় তাদের একই কাজ। কথা বলেন। ইসলাম আমরা জানি, ইসলাম আবার দুই প্রকার। কয় প্রকার? বলেন বলেন। এক নম্বরের ইসলাম হচ্ছে প্রাকৃতিক ইসলাম, আর একটা হচ্ছে শারঈ ইসলাম। প্রাকৃতিক ইসলাম যেটা, এটা আমার আল্লাহ নিজে বানিয়েছেন, নিজে কায়েম করে দিয়েছেন। এই যে সূর্যটা ওঠে, সূর্যটা ডোবে, এটা আমার আল্লাহ বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই নিয়মে চলবে। এটা প্রাকৃতিক। এটা কি? আম গাছে আম ধরে, জাম ধরে না। সমস্যা কি? যা বলবেন পরে। কি বলছে একটা প্রশ্ন করলে বলতে পারবেন। ইসলাম কয় প্রকার বললাম? একটা প্রাকৃতিক আর একটা শারঈ। প্রাকৃতিকটা তৈরি করেন আল্লাহ, কায়েম করেন আল্লাহ। যেমন আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, এটা বানিয়েছে কি? আল্লাহ। এটা আপনি বানাবেন, বানানোর দরকার নেই। কিয়ামত পর্যন্ত এইভাবে চলবে। কিন্তু শারঈ ইসলাম যেটা, ওটা কিন্তু আল্লাহ পাক নিজে বানিয়ে পাঠিয়েছেন। ওটা কায়েম করবেন না, দেখাবেন না। এখন কিয়ামত পর্যন্ত ওনার দায়িত্ব এটা না। শারঈ ইসলাম পৃথিবীতে কায়েম করার দায়িত্ব আমাদের। এই জন্য আমরা খলিফা। দায়িত্ব কার? আমরা যদি এই দায়িত্বটা এখন পালন না করে দুনিয়ার মানুষের উপরে ছেড়ে দেই, ফেরেশতাদের উপরে ছেড়ে দেই, বলেন আপনি আল্লাহর প্রাকৃতিক ইসলাম বাদ দিয়ে শারঈ ইসলামের জন্য কি করছেন? এটা যদি আজ কায়েম করার জন্য চেষ্টা চালায়, এটা অতীতে আল্লাহ কায়েম করে দেয়নি, ভবিষ্যতে দেবে না, এখনো দিচ্ছে না। এটা তো আমি বানালাম। ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক বলেন, যতদিন পর্যন্ত কোন জাতি তার ভাগ্য পরিবর্তন না করবে, আমি আল্লাহর অত দায় পড়ে না যে আমি ওর ভাগ্য পরিবর্তন করে দেব না। ওরা নিজেরা পাল্টাবে, তারপর আমি চেষ্টা করব। এক কথা বলছেন, আমাদের ভাগ্য পাল্টাতে হবে আমাদেরকে। শারঈ ইসলাম যেটা দেশে কায়েম করার দায়িত্ব ফেরেশতার না, কার? বলেন বলেন। যে ব্যক্তি মরে গেল, আলাম ইয়াখুজু, কিন্তু ইসলাম কায়েম করার জন্য গসওয়া করে নাই, আন্দোলন করে নাই, চেষ্টা করে নাই। আলাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, মনের ভেতরে আশা আকাঙ্ক্ষা ছিল না দিন কায়েম হোক। মাতা আলা শাওলাতি মিনান নিফাক, নবীকে বলেন যদি মরে যায় তো মুনাফিক হয়ে মরবে। তাহলে আপনার নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, দাড়ি টুপি পাগড়ি দিয়ে আপনি মুনাফিকের মরণ থেকে বাঁচতে পারবেন না যতদিন শারঈ ইসলাম যেটা সব দিনের উপরে ইসলামকে বিজয় করার জন্য কাজ না করবে। এটা যদি কেউ রাজনীতি মনে করেন, না, এটা রাজনীতি। আকাফা বিল্লাহি শাহিদা, এটার জন্য সাক্ষী হিসাবে যথেষ্ট কে? আপনি কেউ যদি দুনিয়ায় কাজ না করে, আমার আল্লাহ বলেন আমি নিজেই যথেষ্ট। নবীকে আমি এটা পাঠিয়েছি করার জন্য, নবী সেটা করবে যত বাধা আসুক। আর নবীর উম্মত যারা দাবি করছে তাদের একই কাজ। আল্লাহ আমাদেরকে সিরাতের এই অনুষ্ঠানে আপনি লিখে দিয়েছেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। ওনাকে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাঠিয়েছে, ওই উদ্দেশ্যে আপনি সামনে এগিয়ে আসবেন। শুধু মিলাদ পড়ে জিলাপি আর খিচুড়ি খাওয়া না, নবীর চাচা হামজার মতো জীবনের কলিজা দিয়ে হলেও তার আদর্শ মানা লাগবে। আল্লাহ তুমি আমাকে সহ যারা শুনলাম নবীর এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আসার তৌফিক দান করো, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির